আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আজকের এই খবরে। ঠেলার নাম বাবাজি। দর্শক, গত ৩-৪ দিন আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে রাশিয়া আপনার ইউক্রেনের ধরেন আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আছে, যেমন ধরেন হার্ট, কিডনি, লিভার, হ্যাঁ, যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ইউক্রেন ভূমিটারও বেশ কয়েকটা প্রদেশ আছে ঠিক এই মাপের গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলেছিলাম যে আভদিভকাতে নজর পড়েছে রাশার। প্রায় ৬ মাসের যুদ্ধ পরে এই আভদিভকা আস্তে আস্তে পুতিন কাকুর কন্ট্রোলিংয়ে চলে আসতে যাচ্ছে। আর এর মাঝখানে আজকে যে ঘটনা ঘটেছে, যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছে ইউক্রেনীয় সেনারা, পরিস্থিতি কোন দিকে যাবে? কারণ হাইপারসোনিক জিরকনের মতন রাশিয়ার ৬টা বেস্ট উইপন্সের মধ্যে একটা যখন পুতিন মাইরা দিছে, তাহলে বুঝতে হবে কোন জায়গাতে যাচ্ছে আগামী দিনের যুদ্ধের পরিস্থিতি। তবে জেলিকে প্রটেস্ট করার জন্য আবার পশ্চিমারা নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাট পুতিনের অবস্থানটা কি? পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা রাশিয়ান সেনাদের ব্যাপক হামলার মুখে এই অঞ্চল থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের ঘোষণা করেছে আপনার ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে এসব সেনাদের নাকি মোতায়েন করা হবে। বাট বাস্তবতা হচ্ছে আভদিভকাতে রাশিয়ান সেনাদের ঠেলায় নাস্তানাবুদ দেশে হারা হচ্ছে ইউক্রেনীয় সেনারা। বেসিক্যালি এই সেনাদেরকে যেখান থেকে সরানো হচ্ছে, এই ধরেন এই ট্রুপটার সামনের যে রোডটা, একমাত্র যে রসদ সরবরাহকারী রোডটা, ওটা কিন্তু রাশিয়ানরা দখলে নিয়ে নিছে। আপনার বলা হচ্ছে যে ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র দিমিত্রো লিখোভি তিনি এই ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদন। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দিমিত্রি বলছেন, আভদিভকায় ইউক্রেন বিকল্প সরঞ্জাম রুট সক্রিয় করেছে, কিন্তু সেখান থেকে শহরটিতে সরবরাহ পাঠানো ও সেনাদের বের করে নিয়ে আসাটা অনেক কঠিন, কারণ পুতিন কাকু মেইন রুটটা ব্লক করে দিছে। দর্শক, ২০২২ সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল, তখন প্রথম দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলে মনোযোগ দিয়েছিল রাশিয়ান সেনারা। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলের প্রত্যয় নিয়ে মাঠে লড়াই শুরু করে রাশিয়ান সেনারা। দীর্ঘ প্রায় ৬ মাসের যুদ্ধ, এর মধ্যে অনেকটাই নিজেদের কন্ট্রোলিংয়ে নিয়ে নিয়েছে রাশিয়া। লিখোভি বলছেন, আভদিভকায় সেনাদের স্থানান্তর চলমান রয়েছে। কয়েক জায়গায় সুবিধাজনক স্থানে সেনাদের পাঠানো হচ্ছে, কিছু স্থানে রাশিয়ান সেনারা আমাদের অবস্থান পাল্টাতে বাধ্য করছে। দ্যাটস দ্য লিগ্যাল পয়েন্ট, বাধ্য করছে। তিনি আরও বলছেন যে আভদিভকায় সরবরাহ পাঠানো এবং সেখান থেকে সেনাদেরকে বের করে নিয়ে আসা কঠিন হয়ে পড়ছে। পূর্বে প্রস্তুত রাখা বিকল্প সরবরাহ রুট ব্যবহার করে এই সেনাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে বর্তমানে এই আভদিভকা। ২০১৪ সালে কিছুদিনের জন্য রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এই শহরটিকে কিন্তু দখলও করেছিল, কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাটাকে গড়ে তুলেছিল। দর্শক, ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আভদিভকাকে একটি প্রবেশদ্বার হিসাবেই বিবেচনা করে। শহরটি থেকে ২০ কিলোমিটার দূরে রাশিয়া নিয়ন্ত্রিত দনেস্ক অবস্থিত। তবে ইউক্রেনীয় বিশ্লেষকদের মতে রাশিয়ার একটি দীর্ঘায়িত অভিযানে শহরটি যদি তারা দখলও করে নেয়, খুব বেশি লাভ হবে না। ইতিমধ্যে আপনার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার নাকি হয়েছে রুশ বাহিনী, কিন্তু লাভ তো আছে। এই জায়গাটারে দখল করতে পারলে আস্তে আস্তে কিয়েভের দিকে মনোযোগ দিবে। কারণ কি বললাম না, যেটা লিভার, কিডনি পার্টসের মতন খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্য। দেখা যাক কই যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।